প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখের সাথে একটা বিষয় জানাচ্ছি যে বাংলাদেশের অন্যতম কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সার ভারতের চেন্নাইতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খবরটি আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি, বা দুই একজনের পোস্ট দেখেছি, তখন মনে করেছিলাম কেউ হয়তো শত্রুতা করে দিয়েছে। কারণ আপনারা জানেন কারিনা কায়সারকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে, হয়তো কেউ তার মৃত্যু সংবাদ প্রচার করছে, কিন্তু না। পরবর্তীতে কায়সার হামিদ সাহেবের ফেসবুকে দেখলাম যে তার কন্যার কথা তিনি নিজেই জানিয়েছেন। তারপরে আমি পত্রপত্রিকাতে গেলাম যে না, পত্রিকাতেও এসছে যে কারিনা কায়সার মারা গেছেন। বিষয়টা খুবই দুঃখজনক। একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছেন সম্ভবত আমার জানা মতে, এবং অত্যন্ত প্রাণবন্ত একজন মানুষ ছিলেন। এবং তিনি যে কাজগুলো করতেন, বিভিন্ন টক শোতে তার উপস্থিতি দেখতাম, কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে তার বক্তব্য, তার থ্রোয়িং, তার বলার ধরন সবকিছু মানুষকে মুগ্ধ করত। তর্ক বিতর্ক থাকবেই, হয়েছে, আরো হবে, এটা প্রত্যেকেরই আছে তর্ক বিতর্ক, কেউ বিতর্কের ঊর্ধ্বে নয়। কিন্তু মৃত্যু তো কেউ চায় না, মৃত্যু কেউ চায় না। আমি ভুল বুঝেছিলাম যে কেউ হয়তো ষড়যন্ত্র করে মৃত্যু সংবাদ প্রচার করছে কিনা। না না না, মৃত্যুটা সত্যি, ভুল বুঝেছি আমি। কিন্তু পরবর্তীতে পত্রপত্রিকায় যখন দেখেছি খুবই দুঃখ পেয়েছি। এটা দুঃখ পাওয়ার মতোই কথা। আর আরেকটি বিষয় হচ্ছে, আমি একটা বিষয় এই প্রেক্ষিতে একটু বলতে চাই। যে কোনো রোগ আপনি বিশেষজ্ঞ চিকিৎসক অথবা সাধারণ চিকিৎসকের পরামর্শ হলেও নেবেন। শরীর স্বাস্থ্য যাদের ভালো, কারিনার শরীর স্বাস্থ্য ভালো, মানে একটু ফ্যাটি, তো তার ফ্যাটি লিভার, যারা শরীর ভালো এরকম খায় বেশি বা খেতে পছন্দ করেন, তাদের কিন্তু ফ্যাটি লিভার থাকে। অন্যান্য সমস্যা তো থাকেই, কিন্তু লিভারে ফ্যাট জমে। এটা অনেক আগেই কারিনার বাবা মারও উচিত ছিল যে একজন চিকিৎসকের পরামর্শ নেও। নিয়েছেন কিনা আমি জানি না, শুরু থেকে নিয়েছেন কিনা। কারিনার যখন শরীর এরকম, যে মোটা সোটা একজন মানুষ, চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ছিল, পরীক্ষা নিরীক্ষা করা উচিত ছিল। বা কারিনা নিজেও যেহেতু একজন বুদ্ধিমতী নারী, তিনিও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ছিল যে শারীরিক কোনো সমস্যা আছে কিনা, তিনি এত মোটা কেন, শরীর স্বাস্থ্য এরকম ফুলে যাচ্ছে কেন, সেগুলো ভাবা উচিত ছিল। এবং এখনো আমি একটা বিষয় বলতে চাই, আমরা যারা, আমাদের মধ্যে যারা শরীর স্বাস্থ্য একটু ভালো হবে, ভালো হওয়াটা কিন্তু একদম ন্যাচারাল না, এটা কিন্তু অস্বাভাবিক মোটা যারা, বা অন্য যে কোনো প্রবলেমের কারণে চিকিৎসককে জানাতে হবে, পরামর্শ নিতে হবে, সাজেশন নিতে হবে। কারিনার হয়তো আজকে এই অবস্থা হতো না যদি আমি জানি না, না জেনেই বলছি, যদি চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকেন তাহলে তো ভালোই। কিন্তু এটা আমরা আগে শুনিনি। কারিনার যে লিভারের প্রবলেম আছে, ফ্যাটি লিভার, সামান্য জ্বর থেকে তার পরীক্ষা নিরীক্ষা, জ্বর তো নিজে কোনো রোগ না, জ্বর কিন্তু একটা উপসর্গ। আমাদের শরীরে যখন কোনো সমস্যা হয় বা সমস্যা থাকে, বা ভিতরে কোনো সমস্যা থাকে, সেটা জ্বর আকারে প্রকাশিত হয়। ঠিক আছে, আমার যদি কোথাও ক্ষত হয়, শরীরের ভিতরে কোথাও ঘা হয়, কোথাও অন্য প্রবলেম থাকে, শরীরে ব্যথা থাকে, জ্বর হবে। জ্বর হলো একটা উপসর্গ, জ্বর নিজে কোনো রোগ নয়। সো কারিনার একটা সামান্য জ্বর দেখা দিয়েছে, তারপর হয়তো ঘড়িমসি করেছে কিনা আমি জানি না, তারপরে চিকিৎসকের পরামর্শ নিয়েছে, চিকিৎসক দেখে তো অবাক হয়েছে, তাকে আইসিইউতে নিতে হলো। তার মানে তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে অনেকদিন আগ থেকেই, বুঝতে পারেনি। যাই হোক, এই অসতর্কতা থেকে যেন আমরা মুক্ত থাকি। সবাই চিকিৎসক আছে, তাদের পরামর্শ নেবেন। আর চিকিৎসকের পরামর্শের আগেও আমি আরেকটা কথা বলি, খাওয়া দাওয়া, সমস্ত রোগের উৎস কিন্তু খাবার, সমস্ত রোগের উৎস কিন্তু আমাদের পেট থেকে আপনার শরীর নিতে পারছে না। আপনি খেয়েছেন গরুর মাংস, খান প্রতিদিন, কিন্তু এই গরুর মাংস আপনার শরীর নিতে পারছে না, এই খাবার আপনার শরীর নিতে পারছে না, ফাস্ট ফুড আপনার শরীর নিতে পারছে না। এটা কি হবে? একদিন জ্বর হয়ে দেখা দিবে, একদিন একটা ক্ষত দেখা দিবে, একদিন চুলকানি দেখা দিবে, কারো চুলের সমস্যা দেখা দিবে, কারো মাথার সমস্যা দেখা দিবে, কারো শরীরের অন্য জায়গায় সমস্যা দেখা দিবে। এগুলো খাবারগুলো আপনার আমার পেট নিতে পারছে না। প্রাকৃতিক খাবার যত খাবো আমরা, শাক সবজি, ভেজিটেবল, আমরা যেটা বলে আলু, ওইটা সেটা, আলু বলছি না, মানে ভেজিটেবল, সবুজ শাক সবজি যত খাওয়া যায়, সেটা তত স্বাস্থ্যের জন্য ভালো, শরীর সেটা একসেপ্ট করতে পারে। কাজেই আমাদের যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয়, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কেন হয় এটা বুঝতে হবে। আমাদের খাবার থেকে হয়। আমরা সেই খাই যেটা ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, লো প্রেশার দেখা দেয়, আমাদের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি, একটা ডায়াবেটিস দেখা দেয়, ডায়াবেটিস হয়ে বেরিয়ে আসে। কি কারণ? খাবারের প্রবলেমের কারণে।
আমরা ন্যাচারাল যেসব খাবার আছে প্রকৃতিতে, গরুর মাংস, মাছ, মাংস খাওয়ার জন্য আমাদের জন্ম নয়। আমাদের জন্ম হচ্ছে প্রাকৃতিক খাবার গ্রহণ করবার জন্য। প্রকৃতিতে যেটা পাওয়া যায়, মাছ মাছের মতো জন্ম নেবে, মাছের মতো মাছের মৃত্যু হবে। গরু ছাগল তাদের গরু ছাগলের মতো জন্ম হবে, তাদের সেটা সেইভাবেই মৃত্যু হবে। কিন্তু এগুলা খেয়ে খেয়ে, খাসি খেয়ে খেয়ে আমরা নিজের শরীরটা খারাপ করে ফেলি। এটা কিন্তু আমরা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? কোনো প্রাণী তার জন্য নির্ধারিত খাবারটা ছাড়া অন্য খাবার খায় না। তারা বেঁচে আছে না পৃথিবীতে? গরু ঘাস ছাড়া, ঘাস লতা পাতা ছাড়া আর কিছু খায় না। গরু তো মারা যায় না, গরুর স্বাস্থ্য তো ভালো থাকে। আমরা গরুকে অতি প্রাকৃতিক জিনিস খাইয়ে ফেলি ওই যে মোটা তাজা করার জন্য। এটা কিন্তু গরুর স্বাস্থ্যের জন্য ভালো নয়। গরু ঘাস লতা পাতা শাক সবজি সেগুলো খেয়ে গরু ভালো থাকে, ছাগল সেটা খেয়েই ভালো থাকে। ছাগল কিন্তু ভিটামিন এ বি সি ডি এগুলো গ্রহণ করে না। ছাগল কিন্তু প্রোটিনের জন্য, আমিষের জন্য মাছ খায় না, ছাগল ঘাসই খায়, কিন্তু ছাগলের শরীর ভালো। গরু কিন্তু ওই আমিষের জন্য বা প্রোটিনের জন্য মুরগির মাংস খায় না, মাছ মাংস খায় না, মাছ খায় না। গরু ঘাস লতা পাতাই খায়, গরুর স্বাস্থ্য ভালো। বাঘ কিন্তু ঘাস খায় না, বাঘ কিন্তু অন্য কিছু খায় না, বাঘ মাংসই খায়। সে মাংসাশী প্রাণী, তাকে যেভাবে হোক শিকার করতে হবে, সেগুলো তার খাবার। এটা কিছু করার নেই, প্রকৃতির নিয়ম এটি। আমাদের কাজ মাছ মাংস খাওয়া না, রিচ ফুড খাওয়া না, ফাস্ট ফুড খাওয়া না। আমাদের জন্য হলো শাকসবজি লতা পাতা, প্রকৃতিতে যা পাওয়া যায়। তাই বলে মাছ গরু এগুলো এসেন্সিয়াল নয়, ঠিক আছে? গরুর দুধ হইলো গরুর বাছুরের জন্য, কিন্তু আমরা খাই, ঠিক আছে? এটার মধ্যে প্রোটিন আছে, শক্তি আছে, এনার্জি আছে। হরলিক্সের শক্তি বাড়ায় গরুর দুধ, তো গরুর দুধের মধ্যে শক্তি আছে। এটা গরুর বাছুরের জন্য, ছাগলের বাছুরের জন্য দুধ। মুরগির ডিম হলো মুরগির বাছুর হওয়ার জন্য, কিন্তু আমরা মুরগির ডিম খেয়ে ফেলি। সেই মুরগিকে এমন ভাবে বানানো হয় যে মুরগি থেকে বাছুর হবে না, খালি ডিম। কিন্তু এগুলো না খেয়েও চলে, খেলে আহামরি অসুবিধা নেই। মুরগির মাংস গরুর মাংস পরিমিত খেতে হবে, আহামরি অসুবিধা নেই, কিন্তু না খেলেও চলে। এই কথাটা মনে রাখতে হবে। আমরা শাকসবজি, আমার ভিতরে কি রোগ আছে, আমি চেষ্টা করি যত লতা পাতা শাক সবজি এগুলো খাওয়ার জন্য, যত মশলা এই যে এলাচি দারচিনি তেজপাতা এগুলো খাবার চেষ্টা করি, জিরা খাওয়ার চেষ্টা করি, কালো জিরা খাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? লবঙ্গ খাওয়ার চেষ্টা করি, আদা খাওয়ার চেষ্টা করি, ছোলা খাওয়ার চেষ্টা করি। এগুলো ন্যাচারাল, প্রকৃতিতে, এগুলো মানুষের জন্য। প্রকৃতিতে যা কিছু আছে, গরু সবকিছুর জন্য, সব প্রাণীর জন্য। এগুলো যে প্রাণী এগুলো খেতে পারে তারা সেগুলোই খায়, সেগুলো খেয়েই তারা বেঁচে থাকে। তো হোয়াই নট মানুষ? এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। যাই হোক, কারিনার বাবা মারও কোনো গাফিলতি ছিল কিনা? গাফিলতি বাবা মা তো থাকার কথা না, কিন্তু ভুল হয়তো খেয়াল করেনি সেভাবে জিনিসটা। কারিনারও কোনো মানে বেখেয়াল হয়তো বিষয়টা এই পর্যায়ে চলে গেছে যে ফ্যাটি লিভার হয়ে গেছে, যেটা রক্ষা করা যায়নি। তাকে ট্রিটমেন্টের শুরুতেই তাকে আইসিইউতে নিতে হয়েছে। এটা স্বাভাবিক নয়। হয়তো ক্রিয়েশনের কাজে ব্যস্ত ছিল, নাটকের কাজে, স্ক্রিপ্টের কাজে, স্পিচের জন্য, টকশোর জন্য ব্যস্ত ছিল, কিন্তু খেয়াল করতে পারেনি। কিন্তু খেয়াল করতে হবে নিজের শরীরটা আগে, সব সময় আগে সুস্থ থাকতে হবে, তারপর অন্য কিছু। মানব শরীর এই যন্ত্রকে আগে বুঝতে হবে, দেন অন্য জিনিস। এই নিজেকে যে বুঝে, বলা হয় না আই নো দাই সেলফ, নিজেকে জানো, নিজেকে জানো। আমরা তো এটা বুঝি না। নিজেকে জানো মানে কি? নিজেকে, এটা যে একটা যন্ত্র, জটিল যন্ত্র, পৃথিবীর সেরা যন্ত্র। কোনো প্রযুক্তি নাই যে এই বডিটা তৈরি করবে। পৃথিবীতে কোনো প্রযুক্তি নেই, আবিষ্কার হয়ও নেই, ঠিক আছে? এই প্রযুক্তিটাকে আগে জানতে হবে। নো দাই সেলফ, নিজেকে জানো। নিজের জ্ঞান বিজ্ঞান মনস্ক অন্য বিষয়েও জানতে হবে, আত্মাকে জানতে হবে। কিন্তু শরীরের সমস্ত কিছু সম্পর্কে আমরা যদি জানি, কি হলে ভালো কি হলে মন্দ হবে, শরীরের প্রত্যেকটা পার্টস সম্পর্কে যদি আমাদের জানা থাকে, তাহলে কিন্তু একজন মানুষকে জ্ঞানী বলা যায়। নিজেকে জানেন, আমার কি করতে হবে, মানুষ হিসেবে আমার কি করণীয় সেটাও জানতে হবে। নো দাই সেলফ। আমি কি খেতে পারবো কি খেতে পারবো না সেটাও জানতে হবে। নো দাই সেলফ। শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গের কি কাজ, কোন অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা হলে কি সমস্যা তৈরি হয়, সেগুলো আমরা জানি, বুঝি, বুঝতে হবে ভালো করে। হার্টের কি কাজ, ফুসফুসের কি কাজ, পাকস্থলীর কি কাজ, পায়ের কি কাজ, আঙ্গুলের কি কাজ, ভেইনের কি কাজ, অস্থিমজ্জার কি কাজ, এগুলো বুঝতে হবে, জানতে হবে। নো দাই সেলফ। নিজেকে জানো, অন্যকে জানতে সহযোগিতা করো, অন্যকে উদ্বুদ্ধ করো। প্রাকৃতিক খাবার খাই আমরা, যাতে এই ফ্যাটি লিভার বা ক্যান্সার, আলসার, ডায়াবেটিস, খাবার থেকে আলসার, খাবার থেকে ডায়াবেটিস, সমস্ত রোগ
খাবার থেকে। So,